পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপের জন্য বসে থাকবে না ইরান, পররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন থেকে অনেক দূরে রয়েছে ইউরোপ। ইরান তাদের অপেক্ষায় বসে থাকবে এমনটি ভাবা ঠিক নয়। তিনি আরও বলেছেন, ইউরোপীয়রা ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের বিশেষ ব্যবস্থা ইনস্টেক্স চালুর মাধ্যমে একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। তবে গত সপ্তাহে ইরানেও একই ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে লেনদেন প্রক্রিয়া চালুর ক্ষেত্রে বিলম্ব করার আর কোনো অজুহাত ইউরোপীয়দের কাছে রইল না। জাওয়াদ জারিফ বলেন, ইরান ইউরোপীয়দের জন্য বসে থাকবে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর মধ্যে অধিকাংশ প্রতিবেশী দেশের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। ইরানের বন্যা দুর্গত মানুষের কাছে আর্থিক সাহায্য পাঠানোর ক্ষেত্রে মার্কিন প্রতিবন্ধকতার নিন্দা জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক, এমনকি ইউরোপীয় ব্যাংকগুলো মার্কিন হুমকির কারণে ইরানের বন্যার্ত মানুষের কাছে মানবিক সাহায্য পাঠাতে রাজি হয়নি। ভেনেজুয়েলায় হস্তক্ষেপের মার্কিন অভিযোগ হাস্যকর। ইরান ভেনেজুয়েলার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন, তাকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়া মুখপাত্র সায়েদ আব্বাস মুসাভি রোববার রাতে তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ট্রাম্পের আমেরিকা 19 শতাব্দীর মতো লাতিন আমেরিকাকে নিজের আঙিনা বানিয়ে রাখতে চায়। কিন্তু ট্রাম্পের জেনে রাখা উচিত, লাতিন আমেরিকা সহ গোটা বিশ্ব জেগে উঠেছে এবং ঘড়ির কাঁটা কখনো উল্টো দিকে ঘোরানো যায় না। ভেনেজুয়েলায় ইরানি বিশেষজ্ঞদের উপস্থিতি নিশ্চিত করে সায়েদ মুসাভি বলেন, লাতিন আমেরিকা এই দেশটির সরকারের অনুরোধে সাড়া দিয়ে সেখানকার পানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির জন্য ইরানি বিশেষজ্ঞরা কাজ করছে। অথচ মার্কিন সরকার ভেনেজুয়েলার $3000 কোটি মূল্যের সম্পদ লুট করেছে এবং দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন সরকার চায় ভেনেজুয়েলার জনগণ দেশটির নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করুক অথবা ক্ষুধার্ত থাকুক। তিনি বলেন, আমেরিকার এই ভূমিকা ভেনেজুয়েলার আভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপের শামিল এবং তা নিন্দনীয়। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ভেনেজুয়েলার বর্তমান বৈধ সরকারের প্রতি ইরানের সমর্থনের ব্যাপারে তীব্র উম্মা প্রকাশ করেন। ইরান লাতিন আমেরিকায় নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, ওয়াশিংটন ইরানের এই তৎপরতা প্রতিহত করবে। পম্পেও এমন সময় এসব অভিযোগ করলেন যখন তার দেশ সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে আমেরিকার পছন্দের বিরোধী দলীয় নেতা ওয়ান গোয়াইদোকে ক্ষমতায় বসানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, আমেরিকা ইরানের উপর চাপ বৃদ্ধি করলে তেলের বাজারে অপ্রত্যাশিত অস্থিরতা দেখা দিতে পারে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের তেল রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞাকে আরও কঠিন করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে আর বিশ্বের কোনো দেশকে ছাড় দেয়া হবে না। ইরানের তেলমন্ত্রী এই সম্পর্কে বলেন, বিশ্ববাজারে তেলের দাম সবসময় ওঠানামা করে এবং বিষয়টি এরকম নয় যে চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি রয়েছে কিংবা বিশ্বের অন্যান্য দেশের পক্ষ থেকে তেলের উৎপাদন অনেক বেশি বাড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে। জাঙ্গানে বলেন, পম্পেও ইরান বিরোধী প্রচারণার অংশ হিসেবে তেহরানের উপর চাপ বৃদ্ধির দাবি করেছেন। তেলের দাম প্রতিদিন বাড়ছে এবং এই বিষয়টি নিয়ে তেলের ক্রেতাদের মধ্যে উদ্বেগের প্রমাণ বহন করছে বলে ইরানের তেলমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চাপ বৃদ্ধি করবেন নাকি আমেরিকার পেট্রোল পাম্পগুলোতে তেলের দাম স্থিতিশীল রাখবেন, সেই সিদ্ধান্তটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই নিতে হবে। আমাকে চুপ রাখা যাবে না, ট্রাম্পকে ইলহান ওমর। মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম নারী আইন প্রণেতা ইলহাম ওমর বলেছেন, আমার মুখ কেউ বন্ধ রাখতে পারবে না। মুখ বন্ধ করে বসে থাকার জন্য কংগ্রেসের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি। ডোনাল্ড ট্রাম্পের এক টুইটের জবাবে গত শনিবার তিনি এসব কথা বলেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় 11 সেপ্টেম্বরের হামলার ভিডিও চিত্রের সঙ্গে কংগ্রেস সদস্য ইলহান ওমরের বক্তব্য যোগ করে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন।
ট্রাম্প ওই ভিডিও প্রকাশের মাধ্যমে সবাইকে বোঝাতে চেয়েছেন যে ইলহান ওমর 11 সেপ্টেম্বরের হামলায় নিহতদেরকে গুরুত্ব দিতে চান না। তিনি একটি মুসলিম সিভিল রাইটস গ্রুপে দেয়া বক্তব্যে মার্কিন মুসলিমদের অবস্থা তুলে ধরতে গিয়ে বলেছিলেন, কিছু লোক 11 সেপ্টেম্বরের ঘটনা ঘটিয়েছে, আর এরপর থেকে আমরা মুসলমানরা স্বাধীনতা হারাতে শুরু করেছি। তার এই বক্তব্যকে অপব্যবহারের চেষ্টা করেছেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ইলহান ওমর আরও বলেছেন, আমি চুপ থাকার জন্য কংগ্রেসে যাইনি। আমি মার্কিন কংগ্রেসে প্রবেশ করেছি গণতন্ত্রকে রক্ষা করতে এবং এর জন্য যুদ্ধ করতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমরকে অবমাননাকারী ভিডিও টুইটারে প্রকাশ করার পর থেকেই ডেমোক্রেটিক পার্টি সহ বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ জানিয়ে আসছে।